চেতেশ্বর পূজারা হলো টেস্ট ক্রিকেটের একটা বড় প্লেয়ার, যে রাহুল দ্রাবিড়ের অবসর নেওয়ার পরে ইন্ডিয়াকে নাম্বার 3-তে সামলেছে। শুধু সামলায়নি, যেটা রাহুল দ্রাবিড় করতো, দ্য ওয়াল বলা হতো, সেটাই কিন্তু কিছুটা হলেও চেতেশ্বর পূজারা করে এসছে ইন্ডিয়ার হয়ে। আর চেতেশ্বর পূজারার নাম আসা মানেই সিডনি টেস্ট। আমরা সবাই দেখেছি কিভাবে শরীরে খেয়েছিল প্যাট কামিন্স, হ্যাজেলউড, মিচেল স্টার্কের বল খেয়েও সিডনি টেস্ট আমরা ড্র করেছিলাম। তার সঙ্গে সঙ্গে গাওয়া ছিল ব্রিসবেন, সেখানেও কিন্তু চেতেশ্বর পূজারা সেম ওয়ালের মতো দাঁড়িয়েছিল। 59টা বল খেলে 1 রান করেছিল সাউথ আফ্রিকা ট্যুরে, সেঞ্চুরি এনে। চেতেশ্বর পূজারা ইন্ডিয়ান ক্রিকেটে, টেস্ট ক্রিকেটে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার, নাম্বার 3। আমি জানি না এরপরে কোনো প্লেয়ার তেমন আসবে কিনা, কিন্তু চেতেশ্বর পূজারা এখনো সময় ছিল, এখনো খেলতে পারতো। যেভাবে সে ডোমেস্টিক পারফরমেন্স করছে, খেলতে পারতো। চেতেশ্বর পূজারা যদি কেরিয়ার তুলে ধরা হয়, 100-র বেশি টেস্ট ম্যাচ, 7,000-এর ওপরে রান, 19টা সেঞ্চুরি, 43 অ্যাভারেজ, 16,000 বল। টেস্ট ক্রিকেটে 16,000 বল খেলা, সেই টেস্ট যারা ওল্ড টেস্ট স্কুলে যারা খেলতো, 16,000 বল। আগে বলা হতো যে বেশি টেস্টে বল খেলবে সেই বড় প্লেয়ার হবে। রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, সচিন টেন্ডুলকর, বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা। 16,000 বল খেলা একটা ব্যাটসম্যান শুধু ইন্ডিয়াতে নয়, সিমিং কন্ডিশনেও সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ডে অত ইজি নয়। কিন্তু একটা খবর, যে চেতেশ্বর পূজারা 22শে অগস্ট বলেছিল যে আমি সৌরাষ্ট্র হয়ে 2025-26-এর রঞ্জি ট্রফির জন্য, রঞ্জি টুর্নামেন্টের জন্য আমি প্রস্তুত। কিন্তু আজ হঠাৎ করে সে অবসর নিল, জানি না কেন। ইন্ডিয়ান ক্রিকেটেও সারা জীবন একটা পলিটিক্স হয়ে আসছে, ইন্ডিয়ান ক্রিকেট নয়, ডোমেস্টিকেও। তো এই নিয়ে বেশি কিছু বলার নেই। কিন্তু চেতেশ্বর পূজারা এইভাবে রিটায়ারমেন্ট নেওয়া, আমরা কোথাও ভেবেছিলাম হয়তো চেতেশ্বর পূজারা এখনো ইন্ডিয়ার হয়ে কাম করতে পারে, কারণ নাম্বার 3 এখনো ফাঁকা। আর নাম্বার 3 এমন একটা জায়গা যেখানে তোমার ওয়াল হতে হবে, বল ফেস করতে হবে, নতুন বলকে পুরনো করতে হবে, তারপরে নিচের দিকে ব্যাটসম্যানরা ভালো করবে। আর চেতেশ্বর পূজারা জায়গাটা এখনো ফাঁকা আছে।